ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله সবাই পড়েন আল্লাহুম্মা হাবিবনা মাওলানা মুহাম্মদ তো সলিয়া আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া। জোরে বলো কথা ঠিক কিনা? বাবারে বাড়িওয়ালা নাই, কোথায় কবরে চলিয়া গেছে। তোমার আমারে কবর পেটতে দৈনিক 20 বার করিয়া ডাকে আর বলে আব্দুর রহমান আব্দুর রহিম রহিমা খাতুন গাছড়ি বান্ধ, ওই ঘরে আর থাকা যাবে না। আসো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নেব দুটি নাম আল্লাহ ও নবী। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই কোরআনের পাগলেরা জোরে ডাক দেন। কার পাগল হবা? জোরে 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 ডাক দাও আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। সবাই কিন্তু বলেন নাই, এখনো সাবজেক্টেন। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। দেখো হাতে রশি পায়ে লাগায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, জাহান্নামে ফালাইয়া। অনেকের চোখের ভিতর পানি এসে গেছে। বাবা, যার চোখ ভিজে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যার চোখের মধ্যে পানি নাই, বাদাম তোমার নসিব মন্দ, জাহান্নাম সারা বুঝি উপায় না। ডাকো কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? কবর এই কবরের জন্য কালো মারি কাঁদতে কাঁদতে কবরে শুয়ে রয়েছে। বর্তমান সর্বনায় বিশ্ব কান্দে, নাইবে আমির কান্দে। কেমনে কবরে থাকবো রে? সাপে কামড়াইবে, কবর সাপ মারবে। অবাদান কেমনে কবরে থাকবো? উপায় নাই। আমার সাথে ডাকো কবর দেশে, জানি তো
ঘর বাড়ি রিয়া জঙ্গলে যাইত। আল্লাহ আল্লাহ, ছোট ছোট বাচ্চারা, আমি বলা গেছি মাহফিল করতে দেইনি, দুইটা বাচ্চা খালি হাউ হাউ করে কান্দে, চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চা দুইটা কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে। সাথে ছিল তার নানা হেডমাস্টার। দাদু কান্দিস না, হুজুরের কথা শুনি। বাচ্চা দুইটা কান্না থামাইতে পারে না। যখন বয়ান শেষ হয়ে গেল, আমি জিজ্ঞাসা করি, স্যার এই দুইটাকে কলে? দুঃখ আমার মেয়ের ঘরের নাতি। বলে ওরা দোনো ভাই কোরআনের হাফেজ। হবে এক মাস আগে মাও মারা গেছে, মাও বাবাও মারা গেছে। হুজুর এই জন্য ওরা কাঁদলে। আজকে ঘরে আর মাও নাই, মাফেজ আর বাবাও নাই। এই জন্য বাচ্চা দুইটা মা বাবার জন্য কাঁদে। আমার তারা একা, হুজুর আমার আব্বু নাই মা নাই, আপনার গালে দুঃখ সুমা দিব। আমি কি বাবা? আমারও তো মা নেই বাবা নাই, আর তোদের গালে আমিও সুমা দেব। বাচ্চা দুইটা কান্দারটা, হুজুর আগামীকাল সকালে আমার আব্বু মার কবর একটু জিয়ারত করবেন। আমি বলি হ্যাঁ বাবা যাব। হজরের নামাজের পর থেকে রাজকার করিয়া ফেরায় 20-30 জন মুজাহিদ আমার সাথে কবরের দিকে রওনা করলাম। আল্লাহ কবরস্থানে যাওয়ার সাথে সাথে বাচ্চা দুইটা দৌড় দিয়া মার কবর উপর উপরিয়া পড়িয়া বাচ্চা দুইটা কান্দার বলে, মা গো কোরআনের হাফেজ হইলাম, কোরআন কি শুনবা না? এ মারা সন্তান, বাবারা সন্তান। এই মাহফিলের মধ্যে তোমার মা বাবার রূপ হাজির হয়ে গেছে। বাবা যদি মানুষ হইয়া তাকে বিশ্বাস করবি, আর যদি গরু হইয়া তাকে বিশ্বাস করবি না। এখন তোমার মা বাবা কিন্তু রুহু আমাদের মাঝখানে হাজির। তারা কিন্তু তোমার আমার গলা ধরিয়া সুমায়ার বলে, আব্বু কবরের মধ্যে আগুন, সইতে পারি না। ইয়া খালি হুজুরে আসছে, চোখের পানি ছেড়ে দিয়ে বাবা কান্দল। আল্লাহ আমাদের মা বান্দারা, এ আল্লাহর বান্দারা, জোর করিয়া কান্দ। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী ভাইরা, ও চরমনায় কালো মানিকের পালা ঘুঘুরা, মাওলার দরবারে কান্দ। ফিরিয়া যাবা মাওলার কবরে। সাথী নাই রে, ডাকো সাথী নাই রে, বাতি নাই রে আমার কবরে। একা একা কেমনে থাকবো রে। কি বাবা মরবি না? বাবা যারা চোখের পানি ছাড়তে পারো না, তোরা কি মরবি না? মরণ তো হবে। তো চলিয়া আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া। জোরে বলো কথা ঠিক কিনা? বাবারে বাড়িওয়ালা নাই, কোথায় কবরে চলিয়া গেছে। তোমার আমারে কবর পেটতে দৈনিক 20 বার করিয়া ডাকে, আর বলে আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমা খাতুন গাঠুরি বান্ধ। ওই ঘরে আর থাকা যাবে না। আসো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি?
সঙ্গে নেব দুটি নাম আল্লাহ ও নবী। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই কোরআনের পাগলেরা জোরে ডাক দেন, কার পাগল হবা? জোরে 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 ডাক দাও আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। সবাই কিন্তু বলেন নাই, এখনো সাবজেক্টেন। আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। দেখো হাতে রশি পায়ে লাগায়া কেমনে দিবা জাহান্নামে ভালাইয়া, জাহান্নামে ভালাইয়া। অনেকের চোখের ভিতর পানি এসে গেছে, বাবা যার চোখ ভিজে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যার চোখের মধ্যে পানি নাই, বাদাম তোমার নসিব মন্দ, জাহান্নাম সারা বুঝি উপায় না। দেখো কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে। ওই কবর এই কবরের জন্য কালো মারি কাঁদতে কাঁদতে কবরে শুয়ে রয়েছে। বর্তমান সর্বনায় বিশ্ব কান্দে, নাইবে আমির কান্দে। কেমনে কবরে থাকবো রে, সাপে কামড়াইবে, কবর সাপ মারবে। অবাদান কেমনে কবরে থাকবো উপায় নাই। আমার সাথে ডাকো কবর দেশে, জানি তো ঘর বাড়ি রিয়া জঙ্গলে যাইতো। আল্লাহ আল্লাহ, ছোট ছোট বাচ্চারা, আমি বলা গেছি মাহফিল করতে দেইনি, দুইটা বাচ্চা খালি হাউ হাউ করে কান্দে, চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চা দুইটা কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে। সাথে ছিল তার নানা হেডমাস্টার, দাদু কান্দিস না, হুজুরের কথা শুনি। বাচ্চা দুইটা কান্না থামাইতে পারে না। যখন বয়ান শেষ হয়ে গেল, আমি জিজ্ঞাসা করি, স্যার এই দুইটাকে? কলে দুঃখ আমার মেয়ের ঘরের নাতি। বলে ওরা দোনো ভাই কোরআনের হাফেজ। ওকে এক মাস আগে মাও মারা গেছে, মাও বাবাও মারা গেছে। হুজুর এই জন্য ওরা কাঁদলে। আজকে ঘরে ওর মাও নাই, মাফে যার বাবাও নাই। এই জন্য বাচ্চা দুইটা মা বাবার জন্য কান্দে। আমার ধরাই একটা হুজুর, আমার আব্বু নাই মা নাই, আপনার গালে দুঃখ সুমা দিব। আমি কি বাবা? আমারও তো মা নেই, বাবা নাই, আর তোদের গালে আমিও সুমা দেব। বাচ্চা দুইটা কান্দার। একটা হুজুর আগামীকাল সকালে আমার আব্বু মার কবর একটু জিয়ারত করবেন। আমি বলি হ্যাঁ বাবা যাব। হজরের নামাজের পর থেকে রাজকার করিয়া ফেরায় 20-30 জন মুজাহিদ আমার সাথে কবরের দিকে রওনা করলাম।
আল্লাহ কবরস্থানে যাওয়ার সাথে সাথে বাচ্চা দুইটা দৌড় দিয়া মার কবর উপর উপরিয়া পড়িয়া বাচ্চা দুইটা কান্দার বলে মা গো কোরআনের হাফেজ হইলাম, কোরআনকে শুনবা না। এ মারা সন্তান, বাবারা সন্তান। এই মাহফিলের মধ্যে তোমার মা বাবার রূপ হাজির হইয়া গেছে। বাবা যদি মানুষ হইয়া তাকে বিশ্বাস করবি, আজ যদি গরু হইয়া তাকে বিশ্বাস করবি না। এখন তোমার মা বাবার কিন্তু রুহু আমাদের মাঝখানে হাজির। তারা কিন্তু তোমার আমারে গলা ধরিয়া সুমায়ার বলে আব্বু কবরের মধ্যে আগুন সইতে পারি না। ইয়া খালি হুজুরে আসছে চোখের পানি ছেড়ে দিয়ে বাবা কান্দন। আল্লাহ আমাদের মা বান্দারা, এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দ। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী ভাইরা, ও চরমনায় কালো মানিকের পালা ঘুঘুরা, মাওলার দরবারে কান্দ। কিনিয়া যাবা মাওলার কবরে, সাথী নাই রে ডাকো, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে। একা একা কেমনে থাকবো কবরে। কি বাবা মরবি না? বাবা যারা চোখের পানি ছাড়তে পারো না, তোরা কি মরবি না? মরণ তো হবে। সারা দুনিয়ার ভিতর মাদ্রাসা বেশি, আল্লাহ পাক। সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে টুপিওয়ালা বেশি, সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে নামাজির সংখ্যা বেশি। আল্লাহু আকবার। এই জন্য বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কত দেখো না সিঙ্গাল দেয়। আজ আল্লাহ 5 নম্বর 7 নম্বর 10 নম্বর দেয়, বাংলাদেশে আসে না। ঠিক আওয়ামী লীগ বিএনপি করে যায় নাই। মাদ্রাসা মাসুম দলবে আলিম সাথে লইয়া হাত তুললাম, আমার যুবক বাবাদের সাথে নিয়ে হাত তুললাম। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইলে যারা চেষ্টা করলো, সাহায্য করলো, খাটাখাটনি করলো, আমরা যারা মাহফিলে আসলাম সবার উপর খাস রহমত নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলের খবর শোনার মদিনায় পৌঁছে দেন। যত মুমিন মুমিনাত কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দেন। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র, এই দেশবাসী মানুষ, ডানে বামে পিছনে সামনে যত কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ মাঠের মধ্যে ফেরাইল কিরি মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই। আল্লাহ ফের থেকে কবরকে নূরে নূর করে দেন। মাদ্রাসা মহতাম সাহেব হুজুরকে কবুল করে না, মাদ্রাসার শিক্ষক মুদারের ছাত্র ছাত্রী সব কবুল করে না। সবার জেহেন শক্তি বাড়াইয়া দাও। যারা দান করলো তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে মাবুদ গো ধনের ধন মানে মান বাড়াইয়া দিয়ে। যাদের ঘরে অভাব আছে অভাব দূর করিয়া দিও, যারা অশান্তিতে আছে শান্তি দিয়া দিও, যারা বেরাম বিড়ায় ভুগতে আছে সেবা দিয়া দাও, যারা অসুস্থ রোগী আছে সুস্থ করে দাও। আমার আয়ুব ভাই এই পাগলা ভাই, আল্লাহ অসুস্থ তুমি সুস্থতা দান করিও। সকল মুরব্বীদের হায়াতের ভিতর বরকত নাযিল করো, যুবকদের ব্যবসা বাণিজ্যের ভিতর রহমত বরকত নাযিল করো।
আল্লাহ মাদ্রাসা খানা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। মাদ্রাসা যত যা কিছু দরকার কবুল করে নাও। আমার নাতি মিরাজের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিদায় পথে আমি আপনার এই বান্দা গুলারে আপনার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। দয়া মায়া করছো, দয়া ভুল করিয়া না। সবার সবার রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين.